আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে যা যা থাকছে পুরোটাই শুরুতেই দেখে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ নিয়ত করেছি আল্লাহর ঘর দেখতে যাব। তৃতীয়বারের মতো আল্লাহর ঘর দেখার সৌভাগ্য যেন হয়। মনে মনে সেই দোয়া করে কাজগুলি এগিয়ে নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি আর কি। মেহমান যাওয়ার পরে এই জিনিসগুলো গুছিয়ে রাখাও একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। তো এই ফ্রিজগুলো অনেক সুন্দর, এটাতে এক পাশে চা দেওয়া আর এক পাশে টুকটাক শুকনো নাস্তা দেওয়া। এগুলি আমি এইভাবে রেখে দিচ্ছি। আজকে রান্না বান্না নেই, তামান্নায় দাওয়াত করেছে, ওমরায় যাব, তো সেই উপলক্ষে ও দাওয়াত করেছে। আপাদুল্লাভাইও আছে, সেই উপলক্ষও আছে। তো সব মিলিয়ে আর কি আপাদুল্লাভাই ওদের বাসাতেই চলে গেছে, গতকালকে বিকেলে দাওয়াত দিয়েছে, নিয়ে গেছে আপাকে, দুলাভাইকে। তো আমি টুকটাক যে যা কাজগুলি আছে সেগুলি করে নিচ্ছি, রান্নাবান্না যেহেতু নেই। তো গুছানো গাছানো এগুলি আর কি। আর আমার যাওয়ার প্রস্তুতিটাও নিতে হচ্ছে, সময় একদম কমিয়ে আসছে। আমি 13 তারিখ ইনশাল্লাহ যাওয়ার, আমার টিকিট কাটা হয়েছে, 13 তারিখ যাওয়ার প্ল্যান হয়েছে আর কি। আমার হাজব্যান্ড তুর্কি থেকে আসবেন 13 তারিখে, আমি বাংলাদেশ থেকে 13 তারিখ সৌদি একই টার্মিনালে নামবো। তো এভাবে আমাদের প্ল্যান হয়েছে আর কি। তো এই তো জিনিসগুলো এভাবে গুছিয়ে নিচ্ছি। যদিও দূরে দূরে মনে একটু ভয় ভয় লাগছে, একা একা কখনোই আর যাওয়া হয়নি। তো তারপরে আল্লাহর রহমতে আল্লাহই সাহায্য করবেন, এই চিন্তা থেকে মনে সাহসও রেখেছি। তো বাকিটা দেখা যাক, যখন যেটা হবে সেটা তখন দেখা যাবে, এটা আর কি। আজকে হচ্ছে 11 তারিখ, আমাদের তামান্নাদের বাসায় দাওয়াত, মানে আমার ছোটো ভাইদের বাসায় দাওয়াত। তো এখন দাওয়াতে যাওয়ার আগ দিয়ে আমার একটা ব্যাগ কেনা দরকার, পিছনে যে ব্যাগগুলি ইউজ করা হয়। তো এই জন্য একটু যাচ্ছি, বেরিয়েছি তালতলায় থেকে নিব, কিন্তু তালতলায় আমি ঘুরে দেখেছি ওইরকম ভালো কোনোটা আমার কাছে পছন্দ হয়নি। তো এই জন্য যাচ্ছি একটু আইডিয়ালের সামনে। আজকে যেহেতু শুক্রবার, এখন বাজে হচ্ছে 11:15। তো যাচ্ছি, দেখা যাক, যদি পছন্দ হয় নিব, না হয় আমার ভাইদের বাসায় এখান থেকে চলে যাবো। আমি একবারে বেরিয়েছি, তো চলুন আমার সাথে আপনারাও। এই তো আমরা চলে এসেছি মতিঝিল আইডিয়ালের সামনে, এখান থেকেই শুরু হয় আর কি। এই মাথা থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত এটার এই যে মেলার মতো বসে। আমি ওই ব্রিজের নিচে নামবো, সামনে ব্রিজটা। তো এখানে আসলে ব্যাগ কেনা হয়নি, দেখেছি সবগুলোই লোকাল লোকাল মনে হয়, ভালো লাগে না। আমরা এখন চলে এসেছি আমাদের আরাফাতদের বাসায়, মানে নামিরাদের বাসায়। এই যে আমাদের বড় জামাই আসছে, বড় জামাই দিকে তাকাও, একটু সালাম দাও আমাদের। ওয়ালাইকুম সালাম। এই যে আমরা 2 বোন আর 2 ভাই। তো এই তো এটা হচ্ছে আমার ছোট ভাই, মানে ছোট ভাইয়ের বাসা আর কি। আর বড় ভাই থাকে দেশের বাইরে। যাই হোক, আমাদের 2 বোন, 2 ভাইয়ের বউ, 2 ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়ের বউরা। তো ও অনেক কিছু আমাদের জন্য ইলিশ মাছ ভাজা, কাঁকড়া ভাজা, আস্ত তেলাপিয়া ভাজা। জামাই কি এনেছে? সমোসা, ফুচকা, সিঙ্গারা, লুচি, না ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ ঠিক আছে। কিসের ভর্তা এটা? ও সিমের ভর্তা। এটা সিমের ভর্তা, সিমের আলু। এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, ওইটা টমেটো ভর্তা। ইলিশ মাছের লেজের ভর্তা তো মনে খেয়েছে। হ্যাঁ হিয়ানে খাই, হিয়ান তো না এত মজা খাইছে। বাজার তো নিয়ে গেছে, আটকে আছে না, এত গ্রাম। আমাদের রুম, আম্মা বাবার রুম আর কি। তো আম্মা বাবা নাই, আমরা বোনেরা এসেছি। আর এটা হচ্ছে তামান্নার রুম। আমি কি করতেছ? তারা
কি রে খাটটাট চেঞ্জ করছো কেন? ভালো হয়েছে তো এনে এনে ঘুরাইছো যে ভালো হয়েছে, সুন্দর লাগে। আমার না আজকে যারা যা রান্না করছে এবং টেবিল সাজাইছে আজকে আমরা দেখি এখানে হচ্ছে কি কি, তুমি একটু বলি দাও। হাজি সাহেবের কত কিছু আয়োজন করছে, হাজি সাহেবের কত কিছু আপনারা খাইয়ে। এটা হচ্ছে চিকেন খিচুড়ি, চিকেন বিরিয়ানি না খিচুড়ি? চিকেন খিচুড়ি, মাছ, সালাদ। না খিচুড়ি ভালো লাগবে। এটা হচ্ছে সিমের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, সালাদ। একটা আইটেম হয়ে যাবে। নুমাইয়ের বাইরে থেকে খাবে, ভাইয়ের সাথে খাবে? তুমি এখন খাবে না? দেও পাকোড়া খাও না, চিকেন ফ্রাইয়ের মতো কামড় দিয়ে খাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আপাকে রেখে যাচ্ছি, আপা এখানে থাকবে। কালকে সকালে দুলাভাইকে আবার একটু ডাক্তার দেখাবে, দুলাভাইয়ের জ্বর আসছে। এরপরে আসলে কালকের দিনটাই আমার আর হাতে সময় নেই, এই জন্য। চলো চলো। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কি সুন্দর। তারফাতদের বাসা থেকে আসলে তাড়াহুড়ো করে এসে লাভ ছিল না। চাবি ছিল আমার মোত্তাকির কাছে, ও কোচিংয়ে চলে গেছিলো আর আমি বাইরে বসেছিলাম সিঁড়িতে। তো পাশের বাসার ভাই দেখে ওনার বাসায় নিয়ে এই তো চাটা খাওয়ালো, ভাবি অনেক নাস্তা দিল। আর এই ব্যাগটা আমি নিয়েছি তালতলা থেকে, আইডিয়ালের সামনে থেকে, তেমন কিছুই কেনা হয়নি, গিয়েছি আর আসছি এটুকুই। তো একটা টাইস আর দুইটা গেঞ্জি নিয়েছিলাম এরকম আর কি। আমি তামান্নাদের বাসা থেকে আসার পরে 1.5 ঘন্টার মতো বাইরে পাশের বাসায় বসেছিলাম, তারপরে এখন ঢুকেছি। এখন গাছানোর পালা আর কি, সব কিছু একসাথে করে নিয়েছি, এখন জাস্ট ব্যাগে ঢুকাবো। তো এই ব্যাগটা আমি নিব, এটাতে দেখতে পাচ্ছেন একটা বানর আঁকা। তো আমি কালো কালার করে এটার মুখটা মানে একবারে কালার করে দিব, তাহলে এটা আমি হারেম শরীফে, মদিনা শরীফে নিতে পারবো। তো প্রথমে আমি এটা একটু কালার করে নিই। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোনো ছবি, প্রাণীর ছবি নিয়ে কোনো এইসব মসজিদে যাওয়া যাবে না। তো আমি এটা একটু কালার করে নিই। তো এই যে রং করে আমি একবারে কালার করে ফিল আপ করে দিয়েছি। তো এইভাবে এখন আর আশা করি সমস্যা হবে না। এখন আমি এদিকেও আর একটু রং করে দিয়েছি যাতে এটার নমুনাও বোঝা না যায় আর কি। তো এখন একটা গাছের শিকড়ের মতো মনে হচ্ছে। নিব আমি এই দুইটা ব্যাগে মোটামুটি এনে এনে জমাট করেছি। তো কি কি নিয়ে যাচ্ছি এগুলো এখন লাগেজে ঢুকাবো। তো লাগেজে ঢুকানোর আগে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি এগুলো একবার সামনে গুছিয়ে নিই। আর এটাকে আমি ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছি যে যাতে নিচে না লেগে যায় রং। আর এটা সরিয়ে নিই, এটা এখানে থাকুক একটা সাইডে, এটা শুকাক, একবারে শুকানো ছাড়া উঠানো যাবে না। আমার কাছে এরকম চেক কাপড়ের কিছু কাপড়ের টুকরা আছে বাসায়। তো ভেবেছি আসলে দুইটা সিঙ্গেল বেডশিট নিব। তো বাজারে গিয়ে দেখি দাম বেশি, আর এখন বাজেটে নাই আসলে টাকা কীভাবে যে খরচ হয়ে যায় আসলে বোঝা যায় না। একটু একটু করতে অনেক টাকা খরচ হয়ে যায় যেহেতু যাচ্ছি। তো ভাবলাম যে যেহেতু নিবই, এই টুকরা কাপড়গুলোকে আমি একটু সেলাই করে নিই। আজকে হচ্ছে 12 তারিখ, কালকে সকালে আমার ফ্লাইট। তো আমার সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে। তো ভাবলাম এই টুকরা কাপড়গুলো দিয়ে আমি দুইটা বেডশিট বানিয়ে নিই। এটা হচ্ছে লাল চেক আর এটা হচ্ছে কালো চেক। তো এটার মানে টুকরা, তো ওই হাইটটা 85 ইঞ্চি আছে আর চড়াটা হচ্ছে 60 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি। সাইডে আমি ইয়ে দিব, মানে সাইড বাড়ানোর জন্য এটা জয়েন্ট দিব। তো জয়েন্ট দেওয়ার জন্য আমি একটু কন্ট্রাস্ট নিয়েছি। এই কাপড় নাইন থাকলে এটাই দিতাম, তো যেহেতু নাই, এটা ছোট চেক দিয়ে আমি চারিদিকে এটা একটা জয়েন্ট দিয়ে দিব। সেম এটাও ছোট কাপড় আছে। এটা যদি টুকরা মানে সেম কাপড় না পায়, হয়তো আমি সাদা অথবা লাল দিয়ে এটাকে জয়েন্ট দিয়ে এটাও একটা ছোট
সিঙ্গেল খাটের বেডশিট তৈরি করব। তো সিঙ্গেল খাট আমার মুনতাসিরের সিঙ্গেল খাট, যদিও ওখানে ইউজ হবে সামান্য হয়তো কয়েকদিন, তো যাতে দেশে আসলেও মুনতাসিরের খাটই ইউজ করতে পারি সেইভাবে আমি করে নিচ্ছি। আমি উমরাতে যাব, এর জন্য ওখানে তো ভিডিও টিডিও করা লাগবে, ক্যামেরা নিয়ে যাব আর মোবাইলটাও নিয়ে যাব। এই জন্য মোবাইলে সব ডিলেট করে আমাকে ক্লিয়ার করে দিচ্ছে আমার শিক্ষক ওস্তাদ। আমার ওস্তাদ আমাকে সব ঠিকঠাক করে দিচ্ছে আর কি। এতক্ষণ হয়তো প্লেনে থাকবো, এখন 12টা বাজে। তো এখন আমি ওদের জন্য একটু রান্না করে যাব, এই জন্য রান্নাঘরে যাই। রান্না করে যাচ্ছি হলো, এদিকের এগুলো সব আমি সরাই ফেলছি, তো এগুলো ধুয়ে আলাদা করে রেখে যাচ্ছি। এগুলো মশামাছি করব, করে পরিষ্কার করব। আর হচ্ছে মুরগির গোশত কিছু ম্যারিনেট করে রেখে যাব, ওরা ফ্রাই করে খাবে। আর এই যে আমি মগগুলো খালি করে ফেলছি, এই যে কাঠের যত কিছু আছে উঠাই রাখতেছি, কারণ আমি থাকবো না, এগুলো সব ধুলাবালি ময়লা হয়ে যাবে পরিষ্কার না করলে আর কি। আর হচ্ছে গরু গোশত একটু রান্না করে ফ্রিজে রেখে যাব, একটু মূলা সবজি রান্না করব। আমার বড় ছেলে একটু ডায়েট করছে ওর জন্য, তো এগুলো রেডি করে একটু ফ্রিজে বক্সে রেখে যাব, একদিন একটু করে বের করে খাবে ওরা। পাতাকপি ছিল, তো ভাবলাম এটা আসলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, তো আমি এটা পলিথিনে বা এটা 2টা ভাগে বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে প্রয়োজন মতো ভাজিও করা যাবে অথবা ফ্রাইড রাইসটা এগুলো করার জন্য সুবিধা হবে। আর এই যে সবগুলোকে এভাবে পলিথিনে আমি ঢুকিয়ে, পড়িস না, এই যে পলিতে এভাবে ঢুকিয়ে রেখে যাচ্ছি, যাতে করে নোংরা না হয়, ধুলোবালি না হয়। এটাকে আমি যে ক্যাবিনেটে রেখে যাব।